ঈদ যাত্রায় ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। সরকারি ছুটি শুরু হওয়ায় গ্রামে ফিরছেন বহু মানুষ। এখন পর্যন্ত ট্রেন চলাচল করছে সময় ধরেই। শিডিউল বিপর্যয় ঠেকাতে 9টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য 10টি বিশেষ ট্রেন চালাচ্ছে রেল বিভাগ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর স্টেশনের বাইরে তোরা চেকপোস্ট বসানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, আমরা দেখছিলাম কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে, তো ট্রেনের শিডিউলের কি অবস্থা? তো আমরা আগের ঈদগুলোতে যেমন দেখতাম যে ঈদের ঠিক আগ মুহূর্তে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতো, তবে এবার একেবারে চিত্র আমরা আলাদা দেখছি। সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেছে, বিশেষ করে রংপুর এক্সপ্রেস ঠিক 9টা 10-এ ছেড়ে গেছে, এবং তিতাস কমিউটার থেকে শুরু করে জামালপুরগামী যে ট্রেনগুলো ছিল সেগুলো ঠিক সময়মতো ছেড়ে গেছে। আমার ডান পাশে যে ট্রেনটি, এটি হচ্ছে একতা এক্সপ্রেস, এটি পঞ্চগড় যাবে। যেহেতু উত্তরবঙ্গের সাথে ঢাকার যে ট্রেনগুলো আছে সাধারণত ঈদের আগ মুহূর্তে তারা বেশ শিডিউল বিপর্যয় ঘটে, কিন্তু এটি 10টা 15-তে ছেড়ে যাবার কথা, ঠিক 10টা 15-তে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলা যায় যে এবার ঈদ যাত্রা, ট্রেনের ঈদ যাত্রা স্বস্তির হচ্ছে, যেটা যাত্রীদেরকে অনেকটা স্বস্তি দিয়েছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা যাত্রী হয়রানি বন্ধে, যাত্রী সেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার চেয়ে বড় যে কাজটি করেছে সেটি হচ্ছে যে যেহেতু সরকারের ছুটি 10 দিন হয়েছে, সে কারণে অনেকেই তাদের পরিবার পরিজন বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজকে থেকে সরকারের ছুটি, গতকাল সন্ধ্যায় অনেকে চলে গেছে। তবে আর যেটি ধারণা করা হচ্ছে যে আজকে অফিস শেষের পর বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, গার্মেন্টস আছে, কারখানাগুলো আছে, সেগুলো ছুটি হবে। সে কারণে আজকে সন্ধ্যায় চাপ বেশি হবার একটা সম্ভাবনা আছে। আর বড় যেটি কথা সেটি হচ্ছে যে ট্রেনে আগের মতো চাপ না থাকলেও আমরা দেখেছি যে এবারও ছাদে বেশ কিছু মানুষ উঠেছে। আমি যদি একটু ক্যামেরায় জুম করে দেখাই, এই ট্রেনের ছাদে অনেক মানুষ উঠেছেন। তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তারা স্ট্যান্ডিং টিকিট করেছে, অর্থাৎ সিট পাননি, সে কারণে তারা ছাদে যাচ্ছেন। আর তাদের কথা হচ্ছে যে ট্রেনের বগিতে দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে অনেকটা কষ্ট হয়, গরম। আর তারপরে তারা ছাদে উঠেছেন। ছাদে ওঠার ঝুঁকি আছে, ছাদে ওঠার রোদ বৃষ্টির সময় বৃষ্টির সম্ভাবনা আছে, তারপরেও তারা ট্রেনের ছাদে উঠেছেন। আর ট্রেনের ছাদে ওঠার আরেকটি কারণ হচ্ছে যে কিছুটা খরচ কম হবার কারণে যারা নিম্ন আয়ের বা মানুষ তারা কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছেন। আমরা যদি দেখি যে উত্তরবঙ্গের যে বাসগুলো আছে, সেই বাসগুলোর যে ভাড়া সেটি কিন্তু ট্রেনের যে ভাড়া তার চেয়ে প্রায় দ্বিগুণ। সে কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন। আর রেল কর্তৃপক্ষ, জিআরপি, পুলিশ যারা আছে তারা চেষ্টা করেছেন, কিন্তু এত মানুষকে আসলে ছাদ থেকে নামানো সম্ভব হচ্ছে না। সে কারণে তারাও অনেকটা ঢিলে ঢালা ভাব দিয়েছেন। আর সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে গত ঈদ এবং এই ঈদে ট্রেনের স্বস্তির যাত্রায় কিন্তু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি চপল, আপনাকে ধন্যবাদ।